আজ শেয়ার করতে চলেছি আম আর দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের এক সন্দেশ রেসিপি। খুব কম উপকরণেই এটা বানিয়ে ফেলতে পারবেন আর দারুণ টেস্টি এক রেসিপি। নমস্কার বন্ধুরা, কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত জানাই। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। আমার এই সন্দেশটা বানাতে লাগবে একটা আম আর 100 গ্রামের মতো ড্রাই কোকোনাট, আর লাগবে 500 দুধ। এই যে বন্ধুরা, এটা ড্রাই কোকোনাট, এটা যে কোনো মুদিখানা দোকান থেকেই কিনে নিতে পারবেন। এখানে কড়াইতে নিয়ে নিয়েছি 500 দুধ আর দুধটাকে জাল করে নিচ্ছি। একটু গাঢ় করে নিতে হবে, তাই এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। এরপর চলুন বন্ধুরা আমটা কেটে নিই। এই যে আমটা কেটে নিয়েছি, এরপর এই আমটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে এটা মিহি করে একদম পেস্ট করে নেব। এখানে আমটা যতটা মিষ্টি হবে ততই চিনির পরিমাণটা কম লাগবে। এই দেখুন বন্ধুরা, আমের পেস্ট একদম রেডি হয়ে গেছে। আর এদিকে দুধটাও খুব ফুটে উঠেছে আর এই যে সর কাটতে শুরু করে দিয়েছে। এরপর কড়াইয়ের গায়ে যেগুলো লেগে আছে সেগুলো ছাড়িয়ে দিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব ড্রাই কোকোনাট। এখানে 100 গ্রামের মতো কোকোনাট নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই নারকেলটা দেওয়ার পরে দুধটা আস্তে আস্তে ক্রমাগত ঘন হয়ে আসবে আর অনবরত এটাকে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে কড়াইয়ের মধ্যে যাতে লেগে না যায়। আর দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে এসেছে। আরও একটু আমি এটাকে ঘন করে নেব। এই দেখুন বন্ধুরা, এই রকম ঘন হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু লবণ আর পেস্ট করে রাখা আম। অবশ্যই এখানে কিন্তু একটু হলেও লবণ দিতে হবে, তবেই মিষ্টিটা ব্যালেন্স হবে। এরপর আমটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর অনবরত এটাকে নেড়ে চেড়ে আরও একটু শুকনো করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এটা অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে। আর এর একটা সুন্দর কালার আনার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3-4 ফোঁটার মতো ফুড কালার। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। এটা দিলে শুধুমাত্র দেখতে সুন্দর হবে, এছাড়া স্বাদের কোনো পরিবর্তন হবে না। আর এটাকে আরও একটু আমি শুকনো শুকনো করে নেব। এই দেখুন অনেকটাই শুকনো এসেছে, আরও একটু শুকনো করে নিচ্ছি। এদিকে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি ভালো করে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এই পাত্রের মধ্যেই আমি ওই সন্দেশটা সেট করব, তাই এর মধ্যে ভালো করে কিন্তু ঘি মাখিয়ে নিতে হবে, তবে সহজেই উঠে যাবে। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম রেডি। এই রকম আমি শুকনো করে নিয়েছি, আর বেশি শুকনো করব না। এরপর এটাকে আমি নামিয়ে রাখবো। এর থেকে বেশি শুকনো করলে একদম শক্ত হয়ে যাবে, তাই এই রকম ভাবে নামিয়ে নিচ্ছি। এরপর এটা গরম অবস্থাতেই যে পাত্রে ঘি মাখিয়েছিলাম ওই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে পাত্রের মধ্যে দিয়ে ভালো করে একটা চামচ বা ব্রাশের সাহায্যে এটাকে সেট করে দিতে হবে। এটা সেট করে আমি 6 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টার মতো বাইরে রাখবো আর বাকি 4 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এইভাবে এটাকে সেট করে কিন্তু অবশ্যই 6 ঘন্টা রাখতে হবে, তবেই একদম পারফেক্ট সন্দেশ তৈরি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে সেট করে নিয়েছি। এরপর এটা 6 ঘন্টার জন্য রেখে দেব। 6 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর সন্দেশটা সেট হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে ধারটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তবেই এটা সহজে উঠে আসবে। তারপর উল্টে দিলেই এটা উঠে এলো। এরপর আমি এটা সুন্দর সাইজের করে কেটে নেব। আমি এখানে চৌকো চৌকো করে কাটছি। এখানে যে যার পছন্দ মতো সন্দেশের শেপ দিয়ে দিতে পারেন। বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো সন্দেশ। খুব সহজে আর কম উপকরণে এটা কিন্তু যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। এরপর এই সন্দেশটাকে আরও একটু আকর্ষণীয় করার জন্য ওপর থেকে আমি দিয়ে দিলাম পেস্তার টুকরো, ছোট ছোট টুকরো, যাতে সুন্দর দেখতে লাগে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। একদমই কিন্তু আমার রেডি ম্যাঙ্গো সন্দেশ। সুন্দরভাবে এটা সার্ভ করে দিচ্ছি। শুধু দেখতেই সুন্দর নয়, এটা খেতেও কিন্তু অসাধারণ। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। আরও যদি নতুন নতুন রেসিপি দেখতে চান তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।